আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশেষ কমিটির কথা। বিশেষ কমিটিতে এই আলোচনা হয় নাই যে টেবিলে টেবিলে যখন সংসদ চলবে তখন বিলগুলো এনে হাজির করা হবে, এবং এটা 3 দিন আগেই দেওয়ার কথা ছিল। নাম্বার 1। নাম্বার 2 হলো বিশেষ কমিটিতে এটাও আলোচনা হয়েছে যে সকল বিলই 133টি সংসদে উঠবে আর কি। এরপরে এটাও বলা হয়েছে যে আমাদের যে ব্যাপারে কি বলে যেগুলো আপত্তি আমরা জানিয়েছি ওটা ছাড়াও এই বিলগুলির ব্যাপারে সংসদে কথা বলার সুযোগ আছে। সুতরাং আমাদের কথা বলা এটা আমাদের অধিকার, এর সুযোগ থাকা উচিত ছিল আর কি। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাননীয় চিফ হুইপ, মাননীয় আইনমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য বলেছেন সবগুলো উত্থাপনের কথা ছিল, সব আমি ওই বিশেষ কমিটির সদস্য হিসেবে এইটারই কালেক্ট করতে পারি না, আমার মনে হচ্ছে না যে ধরনের কোনো সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হলো আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে 3টা অপশন। নাম্বার 1, 30 দিনের মধ্যে বিল উপস্থাপন করতে হবে। আমরা সবগুলো 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলো আপনাদের সামনে আনতে হবে, সংসদের সামনে, আমরা এনেছি। নাম্বার 2 অপশন হলো আমরা কোনটা উত্থাপন করব, যদি কোনোটা উত্থাপন না করি তাহলে সেটা ল্যাপস হবে। নাম্বার 3 হলো যেটা উত্থাপন করা হবে সেইটার আবার 2টা ফেট আছে, এক বিল আকারে অনুমোদন হবে অথবা অনুমোদন হবে, শব্দগুলো এইভাবে দেওয়া আছে। তো আমরা যেগুলো উপস্থাপন করা হবে না ওখানে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করিনি বলে ওইগুলোর উপর আলোচনার সুযোগ রুলস অফ বিজনেস এবং আর্টিকেল 93-তে নাই। যেগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো বিল আকারে যেটা পাশ হয়েছে, যদি কোনোটা পাশ না হতো তাহলে ওইটা অনুমোদন হিসেবে গণ্য হয়ে ওইটা সাইড লাইনে চলে যেত। এটা হলো আর্টিকেল 93 রেড উইথ সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেইটা। আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাইনি, তবে আশা করেছিলাম আমাদের ধন্যবাদ না দিক বিরোধী দল 133টা আইন অধ্যাদেশ পড়ে শুনে বুঝে দাড়ি কমা সেমিকোলন করে আপনার কার্যালয়, আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তারা এবং বিশেষ করে বিজি প্রেস যে নির্ঘুম রাত কাটিয়েছে, অন্তত সেজন্য একটা ধন্যবাদ ওনাদের দেওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ,